ফাউন্ডেশন হার্ড পুডিং দেবো বিসমিল্লাহ। এই যে দেখুন দর্শক, আমাদের কিন্তু আসলে শখের গাছটি কাটতে যদিও কষ্ট লাগতেছে, সেই গাছটি কিন্তু আমরা এখন কেটে দিলাম। আসসালামু আলাইকুম দর্শক, মেহেদি মিষ্টি আঙুর বাগানের পক্ষ থেকে আবার আমি মেহেদি হাসান আপনাদের সামনে হাজির হলাম। আমাদের প্রথম ভিডিওটা দেখছেন এই বছরের ইনস্ট্যান্ট ভিডিও, যেটা গাছ কীভাবে রোপণ করতে হয় এবং গাছের 15 থেকে 20 দিন পরে কি খাবার দিতে হয় সেইটা আমরা দেখাইছি, এবং 15 থেকে 20 দিনে খাবার দেওয়ার পরে 1 মাসের মাথায় আমরা কি কাজ করব, তারপরে গাছটা কীভাবে সুন্দরভাবে বাড়বে সেইটা আপনাদেরকে আবার প্র্যাকটিক্যালি দেখানোর জন্য বাগানে চলে আসলাম। সেটা হলো দেখুন, আমাদের এটা 1 মাস বয়সী গাছ, সেটা দেখুন অবস্থা দেখুন কি সুন্দর হেলথ নিয়ে বাড়তেছে আলহামদুলিল্লাহ। এই যে দেখুন দর্শক, কি গ্রোথটা দেখতে পাচ্ছেন। এটা আমরা স্ট্যাপিং দিয়ে, এই যে স্ট্যাপিং টেপ দিয়ে আটকাই দিয়েছিলাম, কিন্তু আসলে এটা আমরা এখন রাখবো না। এখন আমরা এমন একটা কাজ করব যেটা আসলে খুব মানুষ কমই করতে পারবে এবং খুব হার্ড একটা কাজ করতে হবে। এত সুন্দর হেলথ নিয়ে বাড়তেছে, এই অবস্থায় আমাদের আসলে পরবর্তী ধাপটা কি? এই ধাপে মানুষ অ্যাকশন না নেওয়ার কারণে তাদের গাছগুলো ভালো হচ্ছে না এবং গাছগুলো পারফেক্ট ফল দিতে পারছে না। এইটা আপনাদেরকে এখন আমরা বেশি কথা না বলে প্র্যাকটিক্যালি আমরা এই অবস্থায় 1 মাসের মাথায় গাছটা যখন এই অবস্থায় যাবে, অর্থাৎ এই মাচা সমান থেকে যারা এই শেপের মাচা করবেন তারা এখান থেকে যখন 2 ফিট গাছটা বাড়বে তখন কী পদক্ষেপ নেবেন। আর যারা ওয়াই শেপের মাচা নিচ্ছেন, যারা ফ্ল্যাট শেপের মাচা নিচ্ছেন, তাদের ব্যাপারটা আলাদা, তারা ওইখানে গিয়ে কাটিং করে দিচ্ছে, ওইটার ভিডিও আমাদের আলাদা। যেহেতু যারা এই আধুনিক পর্যায়ে আধুনিক স্টাইলে করতে চান তাদের জন্য এই ভিডিওটা। আমরা এখন এটা একেবারে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা দেখাবো। এই যে 1 মাস পরে আমাদের এই গাছের অবস্থা দেখুন দর্শক। এই যে আমরা এর আগে কিন্তু কুশিগুলো ছাঁটাই করে দিয়েছিলাম এবং গাছটাকে খাবার দিয়েছিলাম ডিএপি। এই পর্যায়ে আমরা এখন কি করব, এই পর্যায়ে দেখুন আবার কিন্তু সেই কুশিগুলো বের হয়েছে, অনেকগুলো কুশি বের হয়েছে প্রত্যেকটা বাটে, এবং গাছটা খুব দ্রুত বাড়তেছে যেহেতু খাবার পাইছে। সো আমরা এই পর্যায়ে আমরা কাজ করব গাছকে আসল ফাউন্ডেশন তৈরি করার জন্য। এই যে প্রত্যেকটা কুশিকে আমরা এখন কেটে দিব, আবার একেবারে হার্ড কাটিং দিয়ে দিব। কুশিগুলো আমরা আগে সাইডে ফেলবো। এই যে প্রত্যেকটা আমরা কিন্তু দেখাই দিচ্ছি দর্শক। আপনারা নতুন যারা বাগান করতেছে তারা কিন্তু আসলে নিজেরাই এক্সপিরিয়েন্স না, তাদের মনের অজান্তেই তাদের পরামর্শ যদি আপনারা নেন আপনার ক্ষতি হয়ে যাবে। তারা আসলে ইচ্ছা করে ক্ষতি করতেছে না, কারণ তারা অল্প বিদ্যাতে বেশি লাফালাফি করতেছে, এই জন্য তারা কিন্তু উল্টাপাল্টা বিভিন্ন পরামর্শ দিচ্ছে। সো আপনারা যারা অভিজ্ঞ তাদের থেকে পরামর্শ নেন, যারা দীর্ঘ 2-3 বছরের অভিজ্ঞতা রাখে তাদের থেকে পরামর্শ নিলে ইনশাল্লাহ সঠিক পরামর্শটাই আপনি পাবেন। কেননা এই বছরটা GA3 দিয়ে কি ভয়ঙ্কর অবস্থাই না হয়েছে আঙ্গুর বাগানের। সো আপনারা এইরকম অজ্ঞ লোকদের থেকে পরামর্শটা একটু কমই নেবেন। এই যে অবস্থায় আমরা দেখুন দর্শক, প্রত্যেকটা আমরা কুশি ছাঁটাই করে দিচ্ছি, এবং এখন আমরা কি করব, এখন খুবই কঠিন একটা কাজ করব। সেটা হলো দেখুন, আমাদের গাছে উঠে যাওয়ার পরেও আমরা এখান থেকে এখন ফাউন্ডেশন হার্ড পুডিং দেবো বিসমিল্লাহ। এই যে দেখুন দর্শক, আমাদের কিন্তু আসলে শখের গাছটি কাটতে যদিও কষ্ট লাগতেছে, সেই গাছটি কিন্তু আমরা এখন কেটে দিলাম, হাওয়া গাছটা কেটে দিলাম, কেননা এটাকে আমরা নতুনভাবে আবার জীবন দেওয়ার জন্য কাটছি। এবং পরবর্তী আরেকটা ধাপ আছে, এই যে আমরা এই ডালটা কেটে ফেললাম, খুবই কঠিন কাজ, যেটা না করলে আমরা আসলে সঠিকভাবে আঙ্গুর চাষাবাদটা শিখতেই পারবো না। এই জন্য আমরা এটা কাটার পরে পরবর্তী ধাপকে, এই যে এখানে আমাদের ডাল 2টা আছে, যে লাস্টে যে ডাল 2টা আমরা এখন দুইটা ডাল নিয়ে 2 দিক দিয়ে দিব। সো এই 2টা ডাল আমরা, এখানে তো চোখ অনেকগুলো ফাটবে, এখানে একটা বিশাল টেকনিক আছে। সেই টেকনিকটা হলো, এখানে যে পাতাটা ছিল, এই যে এই পাতাটা আমরা কেটে ফেলছি এবং আরেকটা পাতা আছে, আপনি যদি এখানে 3 বাট ফাটাইতে চান তাহলে 3টা পাতা এভাবে কেটে দিতে হবে, আর যদি একটা বাট ফাটাইতে চান তাহলে একটা কেটে দিতে হবে, আর যদি 2টা ফাটাইতে চান তাহলে এই যে 2টা পাতা কেটে দিতে হবে। এখন গাছ কি করবে জানেন, শুধুমাত্র এইটা আর এইটা, এই বাট 2টা ফাটবে আর নিচেরগুলো ফাটবে না, যেহেতু এটার সঙ্গে পাতা আছে। যেইটা আপনারা ইউটিউব সার্চ দিলে পাবেন, বিদেশের বিভিন্ন চ্যানেলে পাবেন, বাংলাদেশের আসলে এগুলো খুবই মানে অল্প জেনে বেশি তাফালিং করা বিষয়টা। তো যারা অভিজ্ঞ তাদের থেকে আপনারা একটু পরামর্শ নেন, তাহলে কিন্তু আপনারা চাষাবাদ করে খুবই লাভবান হইতে পারেন। আমাদের বাগানের অবস্থাও দেখেন, একেবারে খুব সুন্দরভাবে সেট করা হয়েছে, প্রত্যেকটা গাছই সুন্দরভাবে বেড়ে উঠছে। এবং এর পরবর্তীতে কি ভিডিও বা কি খাবার দেব, গাছকে কিভাবে পরিচর্যা নিব, পরবর্তী পর্ব 4 নম্বরে আপনারা পাবেন। সেই ভিডিও আমরা আপনাদের পাশে আছি, সেই জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ লক্ষ্য করুন। ইনশাল্লাহ ঠকবেন না, ভালো কিছু পাবেন আমাদের থেকে এবং অথেন্টিক বিষয়গুলো আপনারা জানতে পারবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।